আজ বিকেলবেলায় ঘুম থেকে উঠে খুব খিদে পেয়ে গেছে। কি খাবো না খাবো ভাবতে ভাবতে মনে পড়ে গেল বাড়িতে তো সুজি রয়েছে। তাই ভাবলাম আজকে একটু ঝাল সুজিই করি। আমার একার মতনই করছি অল্প করে, কারণ ও বলল ওর অফিস থেকে ফিরতে একটু লেট হবে, তাই আমাকে বলল তুমি তোমার মতো করেই খেয়ে নাও, আমি বাইরে কিছু টিফিন করে নেব। তো প্রথমেই আমি সুজিটাকে একদম শুকনো খোলায় ভেজে তুলে রেখেছি। আর তারপর এখন সুজির মধ্যে যে সবজিগুলো দেব সেগুলো কেটে নিচ্ছি। এর মধ্যে আলু, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আর অল্প লঙ্কা কুচি ছিল। আমি কিন্তু বিয়ের আগে ঝাল সুজি একবারও বানাইনি, কিন্তু খেতে ভীষণ ইচ্ছা করতো বলে ভালো মাকে বলেছিলাম একবার বানানোর জন্য। আর ভালো মা ইউটিউব দেখে সেটা বানিয়ে দিয়েছিল। বেশ ভালো হয়েছিল খেতে। আর বিয়ের পর মানে এখানে এসে আমি বেশ অনেকবারই ট্রাই করেছি, খারাপ কিন্তু হয়নি, বেশ ভালোই হয়, খেতে পারি। তাই আজকেও ট্রাই করছি। তো প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে কাজু আর কিশমিশটা ভালো করে ভেজে তুলে রেখে দিলাম। এরপর সেই তেলেই গোটা সর্ষে দিয়ে দিলাম ফোড়নের জন্য। তোমরা চাইলে কিন্তু কারি পাতাও দিতে পারো, কারি পাতার ফ্লেভারটা তো দারুণ লাগে। আমার কাছে ছিল না বলে আমি স্কিপ করে গেছি। এরপর কেটে রাখা আলু আর গাজর দিয়ে তার মধ্যে অল্প নুন দিয়ে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর বাকি সবজিগুলোও দিয়ে তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম। তারপর সেটাও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সুজি। এরপর সেটাও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর বেশ খানিকটা চিনি। তারপর সেটাও অল্প ভেজে নিয়ে আগে থেকে আমি গরম জল করতে দিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর একদম অল্প অল্প করেই দিতে হবে, এটাই হচ্ছে মেন ট্রিক। এখানে একেবারে বেশি দিয়ে দিলে না খুব ওটা চিটচিটে হয়ে যায়, ঝুরঝুরে ব্যাপারটা হবে না। তারপর ওপর থেকে বেশ খানিকটা কাজু আর কিশমিশ ছড়িয়ে দিলাম। তারপর সেটাও ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঝাল সুজি। কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু জানিও। আজকে তো আর বরকে টেস্ট করাতে পারলাম না, আমি নিজেই খাচ্ছি। আর তোমরাও কারা কারা বাড়িতে ঝাল সুজি ট্রাই করেছো আর কে কীভাবে বানাও সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না।